3D স্টুডিও ম্যাক্সে রাউন্ড বারান্দা কিভাবে করতে হয়, রাউন্ড বারান্দার শেপ কিভাবে তৈরি করতে হয়, অনেকে রাউন্ড বারান্দা নিয়ে প্রবলেম হয়। তো আমরা এখানে কোথায় যাব? সর্বপ্রথম এরকম দেখবেন যে বক্স আছে, এখানে শেপে যাবেন, শেপ থেকে লাইন, স্ন্যাপে ক্লিক, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। ওকে, জাস্ট ক্লিক। এই পয়েন্ট ছোট ছোট করে পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট নিখুঁতভাবে কাজ করতে হবে, পয়েন্ট ধরে কাজ করতে হবে। আপনি এইভাবে টান দিয়ে যায় না, আবার বাটেক্সের মাধ্যমে কাজ করতে হবে। আর এগুলা স্মুথ করা যায়। স্মুথ করে যে ভুল কাজ হলে কি দিবেন? জেড ব্যাগে যাবেন, ব্যাক স্পেস দিলেই ব্যাগে যাবে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিতে হবে না, অটোক্যাডের মতো জাস্ট এরকম ব্যাগে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করতে হবে। ওকে, ক্লিক করব, জাস্ট ক্লিক। যেখান থেকে শুরু করবেন সেখানে এসে শেষ করবেন। জাস্ট ক্লিক, এদিকে ক্লিক, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মডিফাই থেকে কি করবেন? মডিফাই থেকে এক্সট্রুড, এক্সট্রুড অ্যামাউন্টে এখান থেকে 20 ইঞ্চি দিবেন। কত ইঞ্চি? 20 ইঞ্চি। কালারটা চেঞ্জ করে দিবেন, আপাতত যে কোনো কালার দিতে পারেন। এখন এখানে স্মুথ লেবেল করার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে দেখবেন যে স্মুথ নামে আছে, বারবার এস দিবেন, স্মুথ। ওকে, স্মুথ দেওয়ার পর অটো স্মুথে টিক দিবেন। টিক দেওয়ার পর স্মুথটা একটু বৃদ্ধি করে দিবেন। বৃদ্ধি করে দিলে অটো লেবেল হয়ে যাবে। এখন লেবেলটা অনেক সুন্দর আসবে। আর অবশ্যই স্মুথ করতে হবে। আবার এটা কপি করবেন, কপি করে এখান থেকে মডিফাই, এখান থেকে জাস্ট উপরে লেভেলে বসায় দিবেন। আবার এক্সট্রুড অ্যামাউন্টটা যদি আরেকটু বৃদ্ধি করতে চান, যে আমরা বৃদ্ধি করে দিব 36, তাও বৃদ্ধি করা যাবে। আপনার উপরে সবকিছু আপনার কন্ট্রোল থাকতে হবে, ঠিক আছে? এভাবে রাউন্ড বারান্দার শেপটা করতে হবে।